গভীর রাতে ব্যালকনিতে কারোর ফিসফিসিয়ে কথা বলার শব্দে ঘুম ভেঙে যায় ফারহানার। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে স্বামী শিয়াম পাশে নেই। শিয়ামকে গভীর রাতে পাশে না দেখতে পেয়ে ফারহানার অনেকটা ঘাবড়ে যায়। তাই তাড়াতাড়ি করে উঠে ব্যালকনির দিকে গিয়ে এগোতে লাগলো। একটু এগিয়ে দেখলো সিয়াম কারোর সাথে খুব হেসে হেসে কথা বলছে, আর ওর কথা বলা শেষ হয়ে গেছে। সিয়াম কল কেটে পেছন ফিরে ফারহানাকে দেখেই ভূত দেখার মতন চমকে গেল আর বলতে লাগলো, এ কি ফারহানা, তুমি? হ্যাঁ আমি। তুমি এত রাতে কার সাথে কথা বলছিলে? আরে অফিস থেকে কল করা হয়েছিল, আর তোমার ঘুম ভেঙে যাবে বলে ব্যালকনিতে এসে কথা বলছিলাম, কিন্তু তাও তোমার ঘুম ভেঙে গেল। ও আচ্ছা, তাই বুঝি? হ্যাঁ তাই ম্যাডাম, এইবার চলো। সিয়াম ফারহানাকে হাত ধরে ব্যালকনি থেকে রুমে নিয়ে আসলো। সিয়াম আর ফারহানা দুজনেই বিছানাতে শুয়ে পড়ল। সিয়াম ওপাশ ফিরে খুব আরাম করে ঘুমাচ্ছে, আর এদিকে ফারহানা মনে মনে ভাবছে সিয়ামের অফিস থেকে এত রাতে কল এসেছে। এটা ফারহানা কিছুতেই বিশ্বাস করতে পারছে না। ফারহানার কেমন জানি মনে হচ্ছে সিয়াম ফারহানার থেকে কিছু লুকাচ্ছে, কিন্তু সেটা কি? পরের দিন সকালবেলা ফারহানা ঘুম থেকে উঠল আর শিয়ামের জন্য ওর পছন্দের খাবারগুলো বানালো, কিন্তু শিয়াম তাড়াহুড়ো করে চলে গেল আর ফারহানার হাতের বানানো খাবারগুলো খেলো না। এটা দেখে ফারহানা বেশ অবাকই হলো। কিছুক্ষণ পর ফারহানার এক বান্ধবী ওর মোবাইলে কল করে বলে, ফারহানা, শিয়াম তো তোর জন্য একটা দামি নেকলেস অর্ডার করেছে। ও তাই? হ্যাঁ। আচ্ছা, সামনে কি তোদের কোনো বিশেষ দিন বা কিছু আছে? না। কেন রে? না মানে শিয়াম হঠাৎ তোর জন্য এত দামি নেকলেস অর্ডার করলো, তাই জিজ্ঞেস করলাম। তবে আমার জানা মতে তেমন কিছুই নেই, হয়তো এমনিই অর্ডার করলো। আচ্ছা, আমি তোর কাছে ওই নেকলেসটার একটা পিক পাঠাচ্ছি। ওকে, পাঠা তাহলে। কথাটা বলেই ফারহানার বান্ধবী কল কেটে দিল। আর ফারহানা মনে মনে ভাবছে শিয়াম হঠাৎ করে কেন ওর জন্য নেকলেস অর্ডার করতে গেল। হঠাৎ ফারহানা দেখল ওর মোবাইলে ওর বান্ধবী নেকলেসের পিকটা পাঠিয়েছে। পিকটা দেখে ফারহানা খুবই খুশি হলো, কারণ নেকলেসটা ফারহানার অনেক পছন্দ হয়েছে। তাই মনে মনে সে সিয়ামকে অনেক ধন্যবাদ দিল। আসলে ফারহানা আর শিয়ামের বিয়ে হয়েছে আজ 3 বছর। বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। সিয়াম একটা কোম্পানিতে জব করে, খুবই উঁচু পদে। শিয়ামের পরিবারে ওর মাই আছে শুধু, আর ফারহানার পরিবারে আপনজন বলতে সবাই আছে। তবে বিয়ের 3 বছরের মাথায় আজ পর্যন্ত ওরা দুজনে সন্তানের মুখ দেখেনি। এজন্য ফারহানা সবসময় নিজেকে দোষ দিত, কিন্তু শিয়াম ওকে বোঝাতো যে এতে ওর কোনো দোষ নেই, সবই ওপরওয়ালার ইচ্ছে। সেই দিন রাতের বেলা শিয়াম বাসায় ফিরল। ফারহানা হয়তো ভেবেছে আজ শিয়াম তাকে সারপ্রাইজ দেবে, কিন্তু শিয়াম কিছুই করলো না। রোজকারের মতন স্বাভাবিকভাবে খেয়ে দিয়ে শুয়ে পড়ল। এটা দেখে ফারহানা খুবই অবাক হলো, কারণ ফারহানার বান্ধবী যে বলল সিয়াম ফারহানার জন্য নেকলেস অর্ডার করেছে, কিন্তু শিয়াম তো ফারহানাকে কিছুই দিল না। তাহলে সিয়াম নেকলেসটা কার জন্য অর্ডার করলো? পরদিন সকালবেলা ফারহানা উঠে পড়ে। সিয়াম আর শাশুড়ির জন্য আলাদা আলাদা করে খাবার বানালো। আজও শিয়াম তাড়াহুড়ো করে অফিসের উদ্দেশ্যে রওনা হচ্ছিল, কিন্তু ফারহানা এক প্রকার জোর করেই তাকে খাবার টেবিলে বসালো আর খাবারগুলো খেতে দিল। সিয়াম কোনো মতে খাবারগুলো খেয়ে তাড়াতাড়ি করে অফিসে চলে গেল। এদিকে ফারহানা বসে বসে ওই নেকলেসটার কথা ভাবছে। শিয়াম কার জন্য নেকলেস অর্ডার করতে পারে, আর সেই বা কে? শিয়াম কি ফারহানার থেকে কিছু লুকোচ্ছে, কিন্তু কেন? দুপুরের দিকে রান্নাঘরে ফারহানা রান্না করছিল। হঠাৎ তার শাশুড়ি মোবাইলটা নিয়ে ওর কাছে গেল আর বলল কেউ নাকি ওর মোবাইলে কল দিয়েছে। ফারহানা মোবাইল চেক করে দেখে ওর বান্ধবী নীলা কল করেছে। ফারহানা কল রিসিভ করে কথা বলতে শুরু করে। হ্যালো নীলা, কেমন আছিস?
ভালো, তুই? হ্যাঁ, ভালোই আছি। একটা সত্যি কথা বলবি? কি? সিয়াম কাল তোর জন্য একটা দামি নেকলেস অর্ডার করলো, আবার আজ তোর জন্য নীল শাড়ি অর্ডার করলো। কেন বলতো? নীলার কথা শুনে ফারহানা একটু চুপ করে থেকে বলল, ওই জানে। ও আচ্ছা। নীলা কথাগুলো বলেই ফোনটা কেটে দিল। আর ফারহানা মনে মনে ভাবছে, আজ আবার কার জন্য শিয়াম নীল শাড়ি অর্ডার করলো। সেদিন রাতের বেলা শিয়াম অফিস থেকে ফিরে ফারহানাকে বলল, কাল ওর অফিসের কয়েকজন কলিগ আসবে আর ওদের জন্য দুপুরের খাবার ব্যবস্থা করতে। তখন ফারহানা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। পরদিন সকালবেলা সিয়ামের অফিস থেকে 4জন লোক আসলো, 2জন পুরুষ আর 2জন নারী। তবে 2জনকে দেখে বোঝা যাচ্ছে ওরা দম্পতি, আর 2জনকে দেখে বোঝা যাচ্ছে ওরা অবিবাহিত। হঠাৎ ফারহানার চোখ পড়ল অবিবাহিতা মেয়েটার দিকে। এ কি, মেয়েটির গলায় সেই নেকলেসটা যেটা শিয়াম অর্ডার করেছিল, আর ওর পরনেও নীল শাড়ি। এটা দেখে ফারহানার মেয়েটির ওপরে একটু সন্দেহ হলো, কিন্তু সিয়াম আর মেয়েটিকে একসাথে সন্দেহ করার মতো কোনো কিছুই ফারহানা খুঁজে পেল না। কারণ মেয়েটি বাসায় আসার পর ওর চোখে তেমন কিছু পড়েনি। সেদিনের মতন ওই কলিগ 4জন দুপুরের খাবার খেয়ে চলে গেল, আর ফারহানার রান্নার অনেক প্রশংসাই করলো। পরের দিন দুপুরবেলা ফারহানা শপিং মল থেকে শপিং করে বাসায় ফিরছিল, কিন্তু হঠাৎ করে শিয়াম আর ওর ওই কলিগ মেয়েটিকে একসাথে হোটেলে খেতে দেখলো। সে কল করলো আর জিজ্ঞেস করলো, সিয়াম, কোথায় আছো তুমি? সিয়াম তখন বলে, আরে ফারহানা, আমি আবার এখন কোথায় থাকবো, আমি অফিসেই আছি। কথাটা শোনার পর ফারহানা কলটা কেটে দিল। রাতের বেলা যখন শিয়াম বাসায় ফেরে তখন ফারহানা ওকে জিজ্ঞেস করে, আচ্ছা শিয়াম, তোমার অফিসের ওই কলিগ মেয়েটির নাম কি? রাইসা। ও আচ্ছা। পরদিন সকালবেলা শিয়াম অফিসে যাওয়ার পর ফারহানা তার একজন বন্ধুর সাথে দেখা করতে গেল। ওর নাম রিয়াজ। ফারহানা রিয়াজকে সব কথা খুলে বলল। সব শুনে রিয়াজ বলে, যেই পুরুষের চোখ একবার বাহিরে চলে যায় তা আর ঘরে ফেরানো অসম্ভব। কথাগুলো ফারহানাকে বেশি ভাবিয়ে তুলল, কিন্তু ফারহানার কেন জানি মনে হতো বিয়ের আগে থেকেই রিয়াজ ওকে পছন্দ করত। সেদিন বাসায় এসে ফারহানা দেখল তার শাশুড়ি কোথায় যেন বেড়াতে গেল, আর ওকে কল করে বলল কয়েকদিন পরই বাসায় চলে আসবে। এটা শুনে ফারহানা সিয়ামকে কল করে বলল সে আজ তার বাবার বাসায় যাবে আর আজকের রাতটা সেইখানেই থাকবে। সিয়ামও অনুমতি দিল, আর ফারহানাও তার বাবার বাসায় চলে গেল। পরদিন সকালবেলা ফারহানা বাসায় আসলো, কিন্তু বাসার ভিতর থেকে 2জন নারী পুরুষের ফিসফিসিয়ে কথা বলার আওয়াজ শোনা যাচ্ছে। এটা শুনে ফারহানা খুব ভয় পেয়ে যায়, আর মনে মনে ভাবতে থাকে কাল রাতে ওর অনুপস্থিতিতে সিয়াম রায়শাকে বাসায় নিয়ে আসলো না তো। কথাগুলো ভেবেই দরজা ধাক্কা দিল সে। দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশ করে সে দেখল শিয়াম ঘুমাচ্ছে, আর টিভি চালিয়েই ঘুমাচ্ছে। ওই ফিসফিসানির আওয়াজ টিভির থেকেই আসছিল। ফারহানা একটা কাগজে লিখল, আমাকে তুমি ক্ষমা করে দাও, আর তুমি ওই রাইসাকে নিয়ে সুখে থাকো। আমি তোমার আর রাইসার মাঝখান থেকে চলে গেলাম। ইতি ফারহানা। চিরকুটটা লিখেই ফারহানা চলে গেল। সন্ধ্যাবেলা শিয়াম ফারহানার কাছে গেল আর বলল, ফারহানা, তুমি কি পাগল হয়ে গেছো? রাইসার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা শুনে ফারহানা বলল, তুমি বললেই আমি বিশ্বাস করব? তুমি রাইসার জন্য শাড়ি আর নেকলেস অর্ডার করনি? তুমি রাইসাকে নিয়ে হোটেলে খেতে যাওনি? কথাটা বলা মাত্রই সিয়াম বলল, শোনো, রাইসা আমার অফিসের একজন জুনিয়র কলিগ, আর অন্য একজন কলিগ ওকে প্রপোজ করেছে। তার জন্যই আমি শাড়ি আর নেকলেস অর্ডার করেছি, শুধুমাত্র ওই কলিগটাকে হেল্প করার জন্য। আর লাঞ্চ টাইমে আমি রাইসাকে নিয়ে হোটেলে গিয়েছিলাম রাইসাকে সব কিছু বুঝিয়ে বলতে, আর তুমি আমাকে ভুল বুঝে আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছিলে। কথাগুলো বলেই
সিয়াম ফারহানাকে জড়িয়ে ধরল আর বলল, সরি ফারহানা, আমার উচিত ছিল আগে থেকে তোমাকে সব জানিয়ে দেওয়া, তাহলে তুমি তো আমাকে আর ভুল বুঝতে না। এইবার ফারহানাও নিজের ভুল বুঝতে পারল আর সিয়ামের সাথে চলে গেল। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।